भगवान पिंडचारणी पूजनीय शांतदेव वंदना पूजनीय शांतदेव আমরা গভীর চিত্তে বন্দনা করিতেছি কায় কে মনে কোনো কিছু অপরাধ পূজনীয় চিত্তে বন্দনা করিতেছি কায় বাক্যে মনে আশীর্বাদ প্রার্থনা এমনকি পিণ্ড পানীয় সহ নানা রকম ব্যবহারের জিনিস দান করা ফুল মোমবাতি আগরবাতি দিয়া পূজা করা সাধুবাদ দেয়া বন্দনা করিবা এর ফলে পূজনীয় শান্তিদেব যেমন নিরাপদে ব্রহ্মচর্য পূরণ করিয়া নির্বাণ লাভ করিয়া আমাদেরকে দুঃখ ভয় রোগ অন্তরায় উপদ্রব বাধা দেহদোষ পাপমা দরিদ্রতা অমঙ্গল অকালে মরণ প্রাকৃতিক দুর্যোগ মুক্ত সম্যক দৃষ্টি জ্ঞানে চলিয়া লোকীয় লোকোত্ত সুখ নির্বাণ লাভে হেতু হোক। আজকে সকল পুণ্যরাশি সকল নবমনুষ্য তথা সকল ভক্তগণ অনুমোদন করিয়া আমাদের সকলকে এবং বুদ্ধের সদ্ধর্ম শাসনকে উত্তমভাবে রক্ষা করুন। ধর্মগুরু রত্ন সমস্বরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজ মঞ্চে আরো আসন অলঙ্কৃত করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় গুরুজনদের। সাধু সাধু সাধু। আমাদের আমরা পঞ্চবর্ষীয় অবসরের আয়োজনে প্রতি বছর ন্যায় এ বছর পূজনীয় ভাবতে আমরা সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা
Buddham Vandami, Dhammam Vandami, Sangham Vandami, Aham Vandami Sarvada. Dutiyampi Buddham Vandami, Dhammam Vandami, Sangham Vandami, Aham Vandami Sarvada. Tatiyampi Buddham Vandami, Dhammam Vandami, Sangham Vandami, Aham Vandami Sarvada. Okasa Vandami Bhante, Naratena Katham Sabham, Aparadam Kamatu Nirante. Dutiyampi Okasa Vandami Bhante, Naratena Katham Sabham, Aparadam Kamatu Nirante. Tatiyampi Okasa Vandami Bhante, Naratena Katham Sabham. Samiraya
সেবন করিব না, আমরা যাবতীয় নেশা সেবন করিব না। সাধু সাধু সাধুইম তিসরণেন সাধ্যিং পঞ্চশীলং ধম্মঃ সাধুকং সুরক্ষিতং কত্বা অপমাদেন সম্পাদিত। আমরা সুখী হই, নরকের সকলে সুখী হোক। আমরা সুখী হই, পৃথিবীর সকলে সুখী হোক। আমরা সুখী হই, জলবাসী সকলে সুখী হোক। বৃক্ষবাসী সকলে সুখী হোক। ভূমিবাসী সকলে সুখী হোক। আকাশবাসী সকলে সুখী হোক। গ্রামবাসী সকলে সুখী হোক। অরণ্যবাসী সকলে সুখী হোক। সকলে সঠিকভাবে বুদ্ধের লোকোত্তর ধর্ম প্রতিপালন করিয়া চারি উপায় গতি না হইয়া সকলে যেন জন্ম জন্ম পুণ্য পারমী পূরণ করিয়া সকলে যেন সুখী হই, দুঃখ থেকে মুক্ত হই। আমাদের বুদ্ধের শাসন পরিবার পরিষদ জীবিত কালগত সকল জ্ঞাতিগণ সহ সুখী হোক। বুদ্ধের শাসন সুরক্ষা বৃদ্ধি হোক।
এই নির্বাণ ধর্ম লাভ করতে গেলে জন্ম জন্মান্তরে পুণ্য ভাবে পূরণ করা হবে। তো কিভাবে পুণ্য ভাবে পূরণ করা হবে? বুদ্ধের ধর্ম একদিকে ত্যাগম ধর্ম, একদিকে দয়ার ধর্ম। একদিকে ত্যাগ ধর্ম, একদিকে দয়া ধর্ম। একদিকে ত্যাগ আইস, একদিকে দয়া আইস। তো ত্যাগ কি, দয়া কি? ত্যাগ মানে কি? আর জন্ম জন্মান্তর সঞ্চিত অকুশল কর্ম সংস্কার যা কিছু আছে, অকুশল বলতে যে পাপর সংস্কার, অধর্ম সংস্কার, অজ্ঞান সংস্কার, অন্যায় সংস্কার, অসৎ সংস্কার যাহা কিছু আছে, এই সমস্ত এই উৎপন্ন বিষয়ে ধ্বংস করা। ধর্মহার ব্যক্তিদের এড়িয়ে রাগ দেখা দিয়ে ধর্মহার ব্যক্তিদের এড়িয়ে খেতে ঝগড়া বাড়া, ধর্মহার ব্যক্তিদের এড়িয়ে আবার অহংকার দেখা দিয়ে। তো সব ধর্মহার ব্যক্তিদের এড়িয়েও দয়া মৈত্রীর অভাব, যার কারণে মানুষের অনেক কিছু কুশল কর্ম ঘুরে যায় খাই বাক্য মনে, কিন্তু ওই দয়ার অভাবের কারণে তখন পুণ্যবান খবর মানুষের মৈত্রীর অভাবের কারণে। এবং ত্যাগের যদি অনুপস্থিত থাকে, ত্যাগের যদি অভাব হয়, যদি ধর্মঘাত করতে যায়, যদি ভোগের মন উৎপন্ন হয়, আসক্তির মন উৎপন্ন হয়, ভোগ করিবার ফাইবার উপভোগ করিবার, ভোগ বিলাস করিবার, বিমুক্তি। বিমুক্তি মানে এ সমস্ত অকুশল কর্ম নিজেরে মুক্ত করা। এই সমস্ত অকুশল কর্ম যদি নিজেরা যদি মুক্ত করতে পারে, তখন এতে দেবে প্রকৃত খাঁটি মুক্ত ধর্ম। যতক্ষণ পর্যন্ত ত্যাগ ধর্ম, নির্বাণ ধর্ম, বিরাগ ধর্ম, বিমুক্তির ধর্ম, নিবৃত্তির ধর্ম, অনাসক্ত ধর্ম, লোকত্ব ধর্ম নিয়ম ধারা অনুসারে প্রতিপালন হইতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী, বুদ্ধের নামে ধর্ম করি, কিন্তু আসলে প্রকৃত খাঁটি বৌদ্ধ ধর্ম ততক্ষণই হইতে। যখনই আমরা নিজের চেতনার ত্যাগ, নিরোধ, নিবৃত্তি, অনাসক্ত, লোকত্ব, নির্বাণ, বিমুক্তি এই চেতনারে যখন ধর্ম হইত, ভিন্ন হইত, তখনই আমাদের খাঁটি বৌদ্ধ ধর্ম। সংসার সকল পক্ষ থেকে মুক্ত হয়ে নির্বাণ পরিবার কর্ম কর্মপরিণতি বিশ্বাসের শান্তি, সমৃদ্ধি, উন্নতি, প্রার্থনা পূরণ এবং দুঃখ মুক্তি নির্বাণ লাভের জন্য বুদ্ধ ধর্ম সমৃদ্ধি গভীরভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করিয়া আজকে আমরা ভগবান বুদ্ধ ধর্ম উদ্দেশ্যে পূজা করিয়া পূজনীয় বান্তিদের উদ্দেশ্যে পিণ্ড চারণের নিয়মে বুদ্ধের প্রকৃত নিয়ম ধারা নিয়ম অনুসারে পিণ্ড চারণের মাধ্যমে পিণ্ড পানীয় দান করিয়া ত্রিশূল সহ পঞ্চশীল গ্রহণ করিয়া বুদ্ধমূর্তি নষ্ট পরিষ্কার দান করিয়া কায় বাক্য মনে আর্থিকভাবে বিভিন্ন প্রকার কুশল কর্ম সম্পাদন করিয়া বুদ্ধের শাসন সুরক্ষার জন্য পূজনীয় মন্দিরের চতুর্থের জন্য অর্থদান করিয়া যে পুণ্যরাশি সঞ্চয় করিয়াছে, ভাবনা অনুশীলন করিয়া সৎধর্ম দেশনা শ্রবণ করিয়া যে পুণ্যরাশি সঞ্চয় করিয়াছে, এই পুণ্যের ফলে জ্ঞানের ফলে সত্যের ফলে ধর্মের ফলে ন্যায়ের ফলে আমাদের জীবন সুখময় হোক, শান্তিপূর্ণ হোক, নিরাপদ হোক। আমাদের সকল প্রকার প্রার্থনা করে করে সবাই দুঃখ মুক্তি নির্মাণ সহায় আমাদের সমস্ত সঞ্চিত পুণ্যরাশি জীবিত কালগত সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করছি। পরিবারের প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, দূরে নিকটে মনুষ্য, দৃশ্য, অদৃশ্য, গৃহী, প্রবলিত, উপকারী, সহযোগিতাকারী, সুরক্ষাকারী সকল সত্যবান সকল উদ্দেশ্যে আমাদের পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি লাভ করে সকলে সুখী হোক এবং আমাদের সংশ্লিষ্ট পরিষদের পরিবারের সদস্যগণ আছেন দেশে বিদেশে দূরে নিকটে সকল উদ্দেশ্যে আমাদের পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি লাভ করে পরিবারের
এবং পরিষদের কর্মজীবনের সকল সদস্য সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ সুখী ও একতাবদ্ধ হয়ে ক্ষমামাত্রে পড়াই করি আমরা যেন সকলে ধর্মময় জীবনযাপন করতে পারি এই প্রার্থনা করছি। সকলের উদ্দেশ্যে পুণ্যরাশি দান করিবা, পুণ্যের ফলে আমাদের জীবন সুখময় হোক, শান্তিপূর্ণ হোক, নিরাপদ হোক এবং আমাদের পুণ্যের ফলে অসৎসঙ্গী লাভ না করিয়া সৎসঙ্গী যেন লাভ করি, অসৎগুরু লাভ না করিয়া যেন সৎগুরু লাভ করি, অসৎ ধর্ম যেন লাভ না করিয়া সৎ ধর্ম যেন লাভ করি, মিথ্যা দৃষ্টি না হইয়ে সম্যক দৃষ্টি জ্ঞান লাভ করিয়া সারা জীবন কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে সকলে সুখী হতে পারি, দুঃখ থেকে মুক্ত হতে পারি। আমাদের পুণ্যরাশি সকল দেব মনুষ্য তথা সকল প্রাণীগণ অনুমোদন করিয়া সুখী হোক, সাক্ষী হইয়া আমাদেরকে সারা জীবন অনির্বাণ কাল পর্যন্ত সবসময় সুখে শান্তিতে নিরাপদে রক্ষা সহযোগিতা করে, যাহাতে আমাদের ভগবান বুদ্ধ ধর্ম সংঘ সদ্গুরু আচার্য সৎপরিণাম সৎপুরুষ মহাপুরুষ পিতামাতা সকলে সত্যের বলে, ধর্মের বলে, জ্ঞানের বলে, গুণের বলে, ত্যাগের বলে, পুণ্যের বলে, শীলের বলে, ভাবনার বলে, আশীর্বাদে আমাদের সঞ্চিত সমস্ত পুণ্যের বলে আমাদের সকল প্রকার দুঃখ, রোগ, ভয়, অন্তরায়, উপদ্রব, গ্রহদোষ, দুর্নিমিত্ত, অপমান, বিপদ, অভাব, অমঙ্গল, অকালে মরণ, প্রাকৃতিক দুর্যোগ সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে লোভ, হিংসা, অজ্ঞানতা, অহংকার, মিথ্যা দৃষ্টি, তৃষ্ণা, আসক্তি, সন্দেহ, আলসী, চঞ্চলতা, পাপের প্রতি নির্লজ্জতা, নির্ভয়তা ত্যাগ করিয়া, ক্ষয় করিয়া, ধ্বংস করিয়া, সবসময় কুশল কর্ম প্রতিপালন করিয়া সকলেই যেন সুখী হয়ে দুঃখ থেকে মুক্ত হয়ে আমাদের ন্যায় জগতে সকল প্রাণী সুখী হয়ে আমাদের বুদ্ধের সদ্ধর্ম শাসন এই সাধনাস্থান ধর্মস্থান সুরক্ষা সুবৃদ্ধি হোক। নির্বাণ লাভে নির্বাণ লাভ না করে অবধি আমরা যেন সুখে নিরাপদে এই বুদ্ধের লোকোত্তর ধর্ম প্রতিপালন করে যেতে পারি প্রার্থনা করছি।